আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আবারও নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও অষ্টম শ্রেণীর জন্য, যেটা হচ্ছে 4.1-এর। আর এখানে যেই অঙ্কগুলো আছে এইগুলো আমাদের কি করতে হবে, সূত্রের সাহায্যে সমাধান করতে হবে। আর আশা করি আপনারা সূত্র পারেন। তাই যেহেতু সূত্র পারেন, তাহলে কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমত আমাদের 1 নম্বরে দেওয়া আছে এটা ক নম্বরে দেওয়া আছে, আপনারা পারেন। তারপরও আমি আপনাদেরকে একটু শেখানোর চেষ্টা করছি যে এই জায়গার মধ্যে আমাদের কিছু সূত্র আছে, নিয়ে নিতে হবে আর কি এই অঙ্ক করার জন্য। তাই অঙ্কটা কি আর কি, এই অঙ্ক করার জন্য সূত্রটা হচ্ছে এ প্লাস বি, তার উপর কি করতে হবে, স্কোয়ার, মনে মনে স্কোয়ার ধরতে হবে, যেহেতু বলছে তারা সূত্রে সাহায্য করতে। তো এই স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার প্লাস 2ab। এই প্রথমটা হচ্ছে একবার নিতে হবে, পরে বিটাকে একবার নিতে হবে। প্রথমে এর উপর স্কোয়ার দিব, প্রথমটার উপর স্কোয়ার, পরে এই জায়গায় যদি প্লাস থাকে তাহলে এই জায়গার মধ্যে আমরা প্লাস দেব, ঠিক আছে, প্লাস 2ab। আবার পরের বার বি এর ওপর আমরা স্কোয়ার করে দেব, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে সূত্র। আবার যদি এ মাইনাস বি থাকে, তার উপর যদি স্কোয়ার থাকে, তাহলে এটা সূত্রটা কি, খুবই সহজ। যা আছে প্রথমবার এর উপর স্কোয়ার, তাহলে এর উপর স্কোয়ার দিছি। যদি এখানে মাইনাস থাকে তাহলে 2 এর আগে আমাদের কি দিতে হবে, 2 এর আগে মাইনাস দিতে হবে, মাইনাস 2ab, তারপর হচ্ছে প্লাস বি স্কোয়ার। সবই ঠিক, শুধু প্লাস থাকলে এই স্থানে প্লাস, আর মাইনাস থাকলে এই স্থানে মাইনাস। আশা করি বুঝতে পারছো। আবারও বলতেছি, যদি প্লাস থাকে তাহলে প্লাস, আর যদি মাইনাস থাকে তাহলে শুধু মাইনাস দিলেই হয়ে যাবে। তাছাড়া এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার যা আছে সম্পূর্ণ আগের মতোই। বোঝানোর জন্য আরও একবার বোঝাচ্ছি, যদি এখানে প্লাস থাকে তাহলে এই স্থানে প্লাস, যদি মাইনাস থাকে তাহলে এই স্থানে মাইনাস, তাছাড়া সম্পূর্ণ ঠিক। ওকে, তাহলে আমরা এই অঙ্কতে আসি। মনে চিন্তা করব যে প্রথমটা হচ্ছে এ আর পরেরটা হচ্ছে বি, মানে এই জায়গায় আমরা প্রশ্নটা আগে উঠাই যে 5a প্লাস 7b। ওকে, আমরা এইটা এনে হাজার থাকুক, আমরা এটাকে মনে করব এ আর পরেরটাকে মনে করব বি। ওকে, তো এইটাকে এ, প্রথমটাকে এ পরেরটাকে বি ধরে তার উপর চিন্তা করব স্কোয়ার দিতে হবে। ওকে, স্কোয়ারও দিয়ে দিছি আমরা। তো এখন প্রথমে কি এর উপর স্কোয়ার, তাহলে এই কোনটা, প্রথমটা, এই যে নিয়ম অনুযায়ী এর উপর স্কোয়ার। আর এই জায়গায় যেহেতু যোগ চিহ্ন আছে, আমরা যোগ চিহ্নটা করব, যদি বিয়োগ চিহ্ন থাকে তাহলে বিয়োগ চিহ্নটা করব, যেরকম শেষেরটা আমাদের বিয়োগ চিহ্ন আছে গ নম্বরে। ওকে, তাহলে প্রথমটা আমাদের কি হয়, এই যে 5a আছে, সেই কারণে 5a, যেহেতু ওরা দুইজন আছে সেই কারণে এটাকে ব্রেকেট দিয়ে তার উপর স্কোয়ার করে দিব। যদি একা থাকতো কোনো ব্রেকেট দেওয়ার প্রয়োজন ছিল না। এই জায়গায় যেহেতু যোগ, সেই কারণে আমাদের যোগ, নিয়ম অনুযায়ী আমাদের 2 বসাতে হবে। 2 এর পরে এ সরি, এই স্থানে যেহেতু এ আছে, এ হচ্ছে 5a, তাই এই স্থানেও আমরা বসাবো 5a। তার নিয়ম অনুযায়ী আবার কি হচ্ছে, বি বসাতে হবে। তাই যেহেতু আছে 7b, আমরা এই স্থানে 7b বসাবো। বসানোর পরে আবার হচ্ছে কি বি এর ওপর স্কোয়ার প্লাস, সেই কারণে 7b, যেহেতু ওরা দুইজন সেই কারণে ব্রেকেট বসে তার উপর স্কোয়ার করে দিব। তাহলে এটা হচ্ছে আমাদের কি বি। ওকে, আমাদের এই স্কোয়ারটা প্রথম জনও পাবে, দ্বিতীয় জনও পাবে। তাই প্রথম জনে যদি পায় তাহলে হচ্ছে কত, 5 5 25, মানে 5কে দুইবার, 5-এর উপর স্কোয়ার মানে 5কে দুইবার, মানে 5 ইন্টু 5। যদি 5-এর উপর কিউব থাকতো তাহলে হয়তো 5 ইন্টু 5 ইন্টু 5, মানে 5কে 3বার। ঠিক আছে, তো এটা তো আশা করি আপনারা সবাই জানেন, তারপরও আবার একটু বললাম। ওকে, তাই এই স্থানের মধ্যে আমাদের কি হবে, 5 5 25, আবার এও তো এই স্কোয়ারটা পাচ্ছে, সেই কারণে এর উপরও স্কোয়ার দিতে হবে। যোগ চিহ্ন আছে দেখে, যোগ চিহ্ন আগের সংখ্যার কাজ, সবসময় আগের সংখ্যার কাজ। তাই 5 দুগুণে 10, 7 10 70, সেই কারণে এই স্থানে 70 মানে 70। তারপর এ আছে, এ এখানে একটাই আছে, এই আশেপাশে এতটুকুর মধ্যে এ আর নাই, সেই কারণে একটা এ। আবার বি এখানে একটা আছে, আশেপাশে আর বি নেই, সেই কারণে একটা বি। আশা করি এতটুকু বোঝা গেছে। তারপর যোগ চিহ্ন আছে দেখে এই স্থানে দিতে হবে যোগ চিহ্ন, ঠিক আছে। তারপর হচ্ছে এই স্কোয়ারটা অয় পাবে, তাহলে 7 7 49, 7-এর উপর স্কোয়ার মানে 7কে দুইবার নেওয়া। আবার বিয়েও স্কোয়ার পাবে, তাই বিয়ের উপর কি হবে, স্কোয়ার। এটাই আমাদের উত্তর। আশা করি সবাই বুঝতে পারছো। একটু দাগগুলো মুছে দিই যাতে সুন্দর মতো দেখা যায়। ওকে,
আশা করি এটা বুঝতে পারছেন। তারপরে আসি পরেরটা, এতটুকু মুছে দিলাম, এটা তো আর মনে করি না প্রয়োজন আছে। সূত্রটা আপনারা আবারও বলছি মুখস্থ করে নেবেন, তাছাড়াও কিছুক্ষণ পরে আমি সূত্র দেখাবো। ওকে, পরেরটায় আসি। তো এই স্থানে আমাদের খ নম্বরে দেওয়া আছে 6x, তাহলে আমরা লিখি 6x প্লাস 3। এটার উপর কি দিতে হবে? অবশ্যই স্কোয়ার দিতে হবে। তা প্রথমত আমাদের 6x আছে, যেহেতু ওরা দুইজন, তাহলে এই জায়গার মধ্যে দুইজনের উপরেই কি করে দিতে হবে? স্কোয়ার করে দিতে হবে। প্লাস সূত্রের 2 ইন্টু এই কোনটা 6x, সেই কারণে 6x ইন্টু বি হচ্ছে কত? এ হচ্ছে 3, তাই এই কারণে এই জায়গায় 3 প্লাস বি এর উপর স্কোয়ার। বি আমাদের কত? অবশ্যই 3 উপর স্কোয়ার, যেহেতু এক আছে ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন নেই। ওকে, তো এই স্কোয়ারটা 6-এ পাবে, তো 6কে যদি স্কোয়ার করি 6 কত হয়? 36। আবার এক্সের উপরও কি হবে? স্কোয়ার হবে। তারপরে এইটার সাথে এটা গুণ, আবার এটার সাথে কি? এটা গুণ। তাই আমরা একটু গুণ করি, 6 দুগুণে 12, 3 12 36, যেহেতু যোগ আছে সে কারণে এনের যোগ, আর হচ্ছে 36, এই জায়গায় এক্স, আর কোথাও কিন্তু এক্স নেই সে কারণে এক্স। ওকে, এই জায়গার কাজ শেষ। আবার বলতেছি প্রথমে সংখ্যার কাজ, পরে চিহ্নর কাজ। তারপরে এই জায়গায় প্লাস আছে, দেখে প্লাস 3কে যদি স্কোয়ার করি 3 3 হয় কত? 9, সেই কারণে এই স্থানে 9। আমাদের অঙ্ক শেষ। এটাকে একটু নিচে করি কষ্ট করে, ঠিক আছে? গ নাম্বারে আমাদের বলছে কি, জি 7p আর হচ্ছে -2q, নিয়ম অনুযায়ী কি করতে হবে? এটার উপর স্কোয়ার করে দিতে হবে। তাহলে যেহেতু এটা মাইনাসের, প্রথমটা হচ্ছে এ, তাই এ আমরা যেমন আছে সেরকমই উঠাই, 7p, তার উপর নিয়ম অনুযায়ী কি হবে? স্কোয়ার, মাইনাস সূত্রের 2 ইন্টু এ কোনটা? 7p ইন্টু বি কোনটা? 2q। তারপর হচ্ছে নিয়ম অনুযায়ী কী ছিল? শেষের দিকে বি এর উপর স্কোয়ার, তার মানে 2q, তার উপর কি হবে? স্কোয়ার হবে। ওকে, তাই স্কোয়ার তো প্রথম জনে পাচ্ছে, তাই এই স্কোয়ারটা অয় যদি পায় 7 7 49, আবার পি এর উপরও স্কোয়ার হবে। ওকে, এখন সংখ্যার কাজ। তো সংখ্যার কাজ আমরা করি, আগে এটার সাথে এটা গুণ করি, 2 দুগুণে 4, আর 4 7 28 -28, আর এখানে আছে পি আর এখানে আছে কিউ, তাহলে হচ্ছে কি পি কিউ। তারপর হচ্ছে প্লাস আছে, দেখে প্লাস এই স্কোয়ারটা 2 পাচ্ছে, তাই 2 যদি পায় 2 দুগুণে হয় কত? 4, 2। তারপর হচ্ছে কিউ এর উপর স্কোয়ার, কিউ এর উপর স্কোয়ার। আমাদের অঙ্ক শেষ। আশা করি এটা বুঝতে পারছেন। যদি না বুঝে থাকেন কমেন্ট সেকশনে জানাবেন, ইনশাল্লাহ বুঝিয়ে দেব। পরেরটা আসি। তো এই জায়গার মধ্যে প্রথমে আমাদের যা আছে এটা আমাদের দেখা যাচ্ছে যে মাইনাসের সূত্র দ্বারা করতে হবে। ওকে, কোনো অসুবিধা নেই, যা আছে আমরা তা উঠাই। জি এ এক্স মাইনাস বি ওয়াই, তার উপর নিয়ম অনুযায়ী কী হবে? স্কোয়ার হবে। তাই প্রথমে যদি পাই তাহলে আমাদের কি হয়? এ এক্স ব্রেকেট দিয়ে তার উপর কি করতে হবে? স্কোয়ার। তারপর হচ্ছে যেহেতু এনে মাইনাস আছে সে কারণে এনে মাইনাস, যদি প্লাস থাকতো এই জায়গার মধ্যে প্লাস। নিয়ম অনুযায়ী কী হবে? সূত্রের 2 ইন্টু এ কোনটা? এ এক্স, নিয়ম অনুযায়ী আবার কি বসাইতে হবে? বি, তাহলে বি হচ্ছে কি? বি ওয়াই। তারপর নিয়ম অনুযায়ী প্লাস বি এর ওপর, মানে একটু মুছে দিয়ে আর একটু ফাঁকা করে লিখি, বি ওয়াই, তার উপর কি হবে? স্কোয়ার হবে। ওকে, এই স্কোয়ার এ পায় এবং এক্সও পায়, তাহলে স্কোয়ারটা আমরা দিয়ে দিই, এর উপরও স্কোয়ার, এক্সের উপরও কি হবে? স্কোয়ার হবে। তারপরে হচ্ছে সংখ্যা, যেহেতু এনে চিহ্ন আছে মাইনাস সেই কারণে আমরা মাইনাস দিয়েছি। সংখ্যা এনে 2 আছে, আর কোথাও এর টুকের মধ্যে আর কোথাও কোনো সংখ্যা নেই, সেই কারণে আমরা এই জায়গায় 2 এর 2 বসালাম। এই জায়গার মধ্যে এ আছে, কিন্তু এই জায়গার মধ্যে আর কোথাও, এই টুকের মধ্যে আর কোথাও কি এ আছে? নেই, সেই কারণে এর এ। এরপরে আমাদের দেখতে হবে বি আছে কিনা। হ্যাঁ, এই জায়গার মধ্যে বি আছে, বি আর কোথাও নেই এতটুকুর মধ্যে, সেই কারণে বি এর বি। এক্স এই জায়গায় আছে কিন্তু আর এর টুকের মধ্যে আর কোথাও নেই, সেই কারণে এক্স এবং ওয়াইয়ের ওয়াই। আশা করি এতটুকু বুঝতে পারছো। তারপর প্লাস আছে, দেখে এই জায়গার মধ্যে প্লাস, এবং এই স্কোয়ারটা বি এ পাচ্ছে, তাহলে বি এর ওপর স্কোয়ার এবং ওয়াইয়ের ওপর স্কোয়ার। ঠিক আছে, তারপরে আসি পরেরটা। তাহলে এই জায়গার মধ্যে কি হবে? আশা করি এটা বুঝতে পারছো, এটার মধ্যে কোনো অসুবিধা নেই। পরেরটায় আসি। তো এই জায়গার মধ্যে আমাদের কি আছে? এক্স কিউব, তারপর হচ্ছে কি প্লাস এক্স ওয়াই, এটার উপর আমাদের কি করে দিতে হবে? স্কোয়ার করতে হবে। তো স্কোয়ার যদি করি তাহলে আমাদের প্রথমটা যা আছে ওইটাকে মনে করতে হবে এ, তাহলে কি হয়? এক্স কিউব, তার উপর কি করতে হবে? স্কোয়ার।
নিয়ম অনুযায়ী কি এন এর যোগ আছে দেখে এই জায়গায় হবে প্লাস, সূত্রে 2 ইন্টু এ কোনটা, এ হচ্ছে আমাদের প্রথমটা, তাহলে হচ্ছে কি এক্স কিউব ইন্টু বি কোনটা, বি হইতেছে পরেরটা মানে এক্স ওয়াই, এই কারণে এক্স ওয়াই বি বসালাম। তারপর নিয়ম অনুযায়ী আবার কি বি এর উপর স্কোয়ার প্লাস এক্স ওয়াই তার উপর কি স্কোয়ার। এখন এই স্কোয়ারটা হয় যদি পায় তাহলে কত হয়, 3 দুগুণে 6। একটু মনে রাখবে এই জায়গায় একটু বোঝার জিনিস আছে, একটু খেয়াল করো। এই জায়গার মধ্যে এক্স কিউব আবার দূরে যদি থাকে ইন্টু ধরো এক্স স্কোয়ার, আবার হচ্ছে এক্স কিউব তার উপর হচ্ছে স্কোয়ার। যদি এমন অবস্থায় থাকে পাওয়ারে পাওয়ারে যোগ হবে, মানে এইটার সাথে এটার কি করতে হবে যোগ, তাহলে এক্সের উপর হবে 5। আর যদি এই রকম অবস্থায় থাকে তাহলে পাওয়ারে পাওয়ারে করতে হবে গুণ, সেই কারণে এক্সের উপর পাওয়ার হবে 6। আবারও বলছি, যদি এইরকম অবস্থায় থাকে তাহলে হবে গুণ, আর এই দূরে দূরে থাকলে তাহলে পাওয়ারে পাওয়ারে হবে যোগ। আশা করি বুঝতে পারছেন। একটু মুছে দিই, ওকে মুছে দিলাম। এখন তাহলে এই অবস্থায় থাকলে পাওয়ারে পাওয়ারে গুণ হবে, এক্সের উপর কি হচ্ছে তাহলে 6। তারপর প্লাস আছে দেখে প্লাস, আগে সংখ্যার কাজ, সংখ্যা যেহেতু এনে 2 আছে আর কোথাও কোনো সংখ্যা নেই সেই কারণে 2 এর 2, এই যে এই জায়গায় আছে আর এই জায়গায় আছে, তাহলে দেখা যাচ্ছে কি এটা এই অবস্থায় আছে, তাহলে পাওয়ারে পাওয়ারে কি হবে গুণ হবে না যোগ হবে, অবশ্যই যোগ হবে। তাহলে 3 এই জায়গায় আছে 3টা আর এই জায়গায় আছে 1টা, তাহলে হয় মোট কয় 4টা, এক্স টু দি পাওয়ার 4। আর এই যে ওয়াই আছে দেখে ওয়াই যোগ আছে দেখে আমাদের এই জায়গার মধ্যে যোগ চিহ্ন বসালাম, তাই এই স্কোয়ারটা এক্সে পাচ্ছে, তাহলে এক্সে যদি পায় এক্সের উপর স্কোয়ার, আবার ওয়াইও যদি পায় তাহলে ওয়াইয়ের উপর স্কোয়ার। আশা করি এটা বুঝতে পারছো, কোনো অসুবিধা নেই। তাই এখন আসি এই অঙ্কটা একটু নিচের দিকে করাই। তো এই জায়গার মধ্যে কি আছে 11a মাইনাস 12b, এটার উপর নিয়ম অনুযায়ী কী করতে হবে স্কোয়ার দিতে হবে। তাই সমান আমাদের কি হয় 11a, তাই এসে 11a তার উপর কি হবে স্কোয়ার, তারপরে যেহেতু এনে মাইনাস আছে এই কারণে এনে মাইনাস, সূত্রে 2 ইন্টু এ কোনটা 11a ইন্টু বি কোনটা 12b, তারপর নিয়ম অনুযায়ী কি প্লাস 12b তার উপর কি হবে স্কোয়ার হবে। আশা করি এটা বুঝতে পারছো। তাই সমান আমাদের এই স্কোয়ারটা এটা পাচ্ছে 11 পায়, তাহলে 11-র উপর যদি স্কোয়ার করি তাহলে হয় 121। আবার এও কিন্তু পায়, এই স্কোয়ারটা আবার এ পাবে, তাহলে এর উপরও কি হয় স্কোয়ার হয়। এতটুকুর কাজ শেষ। তারপর আসি এটার কাজ কি আমরা যদি এটার সাথে এটার গুণ করি 12 দুগুণে হয় 24, খেয়াল করো গুণটা কত দ্রুত করি, 12 দুগুণে 24, এই 11-র জায়গায় মনে করো 10, তো 24-এর সাথে যদি 10 যোগ করি গুণ করি তাহলে আমাদের হয় কত 240, আর 1 তো কমাইছি মানে 11 ছিল 10 করছি 240, আর 24কে আরও একবার নাও, 240-এর সাথে আরও যদি 24 যোগ করি তাহলে হয় 64, সেই কারণে হয় মাইনাস 264। ওকে, তারপর হচ্ছে এই জায়গা আছে এ আর এই জায়গা আছে বি, সেই কারণে হবে কি এ বি। আশা করি এটা বুঝতে পারছো। আবার এই স্কোয়ারটা অয় পায়, তাহলে কত হয় প্লাস 12কে স্কোয়ার করলে 144, আবার বি এর উপরও কি হবে স্কোয়ার হবে, মানে এই স্কোয়ারটা এনে যতজন থাকে ততজন পাবে। ঠিক আছে, আচ্ছা তারপর আমি একটু বুঝিয়ে দিই। ধরো আছে কি এ স্কোয়ার বি এক্স কিউব ওয়াই তারপর জেড 5, তার উপর ধরো স্কোয়ার আছে, ঠিক আছে। তো এই স্কোয়ার প্রথম জনও পাবে, তাহলে আমি বলছিলাম কি এরকম অবস্থায় থাকলে পাওয়ার পাওয়ার কি হবে গুণ, তাহলে এই জায়গার মধ্যে হবে এ টু দি পাওয়ার কত হবে 4। তারপর বি এর উপর যেহেতু স্কোয়ার নাই সেই কারণে এই স্কোয়ারটা এই জায়গায় কিছু না থাকলে 1 ধরতে হবে, তাহলে বি এর উপর হয় কত স্কোয়ার, আবার এটার সাথে এটার গুণ, তাহলে হয় এক্সের উপর 6, আবার এটার সাথে এটা, তাহলে যেহেতু কেউ নাই তাহলে আমি বলছি কি 1 থাকতে হবে, তাই 2 1-কে 2, ওয়াইয়ের ওপর 2, আবার জেটের উপর 5 আছে, তাই আমরা জানি এইভাবে থাকলে পাওয়ারে পাওয়ার গুণ, তার জেটের ওপর হবে 10। আশা করি এটা বুঝতে পারছো আর এই অঙ্কটাও বুঝতে পারছো। তাই এখন আসি পরেরটা। এই জায়গার মধ্যে আমাদের কি বলছে 6x²y, তো এইটাকে আমাদের যেহেতু মাইনাসের সূত্র আছে আমরা মাইনাসেরই সূত্র নিব, কোনো অসুবিধা নেই। তাহলে এই জায়গার মধ্যে কি আচ্ছা প্রথম অবস্থায় কখনো ব্রেক এই সমান দিতে হবে না। এই জায়গার মধ্যে কি হয় যে 6
এক্স স্কোয়ার ওয়াই, তারপর হচ্ছে মাইনাস কত 5x স্কোয়ার, তারপরে তার উপর কি নিয়ম অনুযায়ী স্কোয়ার দিয়ে দিতে হবে। ওকে, যেহেতু এটা দ্বিতীয় লাইন সমান দিই। ওকে, তাহলে সমান এই জায়গার মধ্যে আমাদের প্রথমে এই যত আছে এটাকে মনে করতে হবে এ, তার মানে 6x স্কোয়ার ওয়াই, এটাকে ব্রেকেট দিয়ে তার উপর কি করতে হবে স্কোয়ার দিতে হবে। যেহেতু এনে মাইনাস আছে, মাইনাসের সূত্র, সেই কারণে এনে মাইনাস সূত্রের 2 ইন্টু এই কোণটা এই জায়গার মধ্যে যা আছে মানে 6x স্কোয়ার ওয়াই ইন্টু বি কোণটা এই জায়গার মধ্যে যা আছে কি আছে 5xy স্কোয়ার। ওকে, তারপর নিয়ম অনুযায়ী কি প্লাস বি এর উপর স্কোয়ার প্লাস 5xy এর উপর স্কোয়ার, তার উপর ব্রেকেট দিয়ে আবার স্কোয়ার হবে। ওকে, তাহলে এখন এই স্কোয়ারটা কিছুক্ষণ আগেই দেখানো হয়েছে, এই স্কোয়ারটা অয় পাবে, অয় পাবে, অয় পাবে। তাহলে স্কোয়ার যদি 6 পায়, 6 আমরা জানি কত হয় 36। আবার এক্সের উপর স্কোয়ার আছে, আবার এই জায়গায় স্কোয়ার আছে, এইভাবে হলে জানি কি করতে হবে, এইভাবে হলে পাওয়ারে পাওয়ারে গুণ, তাহলে এক্স টু দি পাওয়ার হবে 4। আবার এক্স ওয়াইয়ের উপর কেউ নাই, কেউ না থাকলে কত থাকে 1, তাহলে ওয়াইয়ের উপর কি হবে স্কোয়ার। আশা করি বুঝতে পারছো। ওকে, এখানে মাইনাস আছে দেখে মাইনাস, এখন এই জায়গার মধ্যে 2, এই জায়গার 6 আর এই জায়গায় হচ্ছে কত 5, তা আমরা সহজভাবে গুণ করি 5 দুগুণে 10 আর 6 10 হয় কত 60, তাহলে এনে 60, এই জায়গায় এক্স স্কোয়ার 2টা আর এনে শুধু এক্স, তাহলে এক্স কিউব হয়। আর এখানে ওয়াই 2টা এনে একটা, তাহলে ওয়াই কিউব হয়। ওকে, আশা করি বুঝতে পারছো। তো এই স্কোয়ারটা এটাও পায়, অয়ও পায় এবং পরের জন্য পায়। ওকে, তাহলে যদি যোগ আছে দেখে এই জায়গার মধ্যে যোগ চিহ্ন, 5কে যদি স্কোয়ার করি 5 5 25, তারপরে এক্সের উপর স্কোয়ার নাই, যেমন আছে সেরকম এক্স স্কোয়ার বসে দিয়েছি, ওয়াইয়ের উপর স্কোয়ার আছে, তাহলে 2 দুগুণে 4, ওয়াই টু দি পাওয়ার 4, এটাই আমাদের উত্তর। ওকে, পরেরটায় আসি। তো এইটাকে একটু এই পাশে করি, জায়গা কম, মাইনাস কি আছে এক্স আর হচ্ছে মাইনাস ওয়াই। মনে রাখবা যদি প্রথমেই মাইনাস থাকে, মাইনাস সহ এটাকে ধরতে হবে পুরাটাকে এ, মানে এতটুকু পুরাটা হচ্ছে এ আর এইটা শুধু বি, আর তাহলে আমাদের এটা কিসের সূত্র মাইনাসের সূত্র। ওকে, তাহলে নিয়ম অনুযায়ী কি মাইনাস এক্স তার উপর কি হবে স্কোয়ার, মাইনাস এক্স তার উপর স্কোয়ার, যেহেতু এটা মাইনাসের সূত্র এই জায়গায় মাইনাস সূত্রের 2 ইন্টু এ কোনটা মাইনাস এক্স ইন্টু বি কোনটা, যেহেতু মাইনাস আছে এটাকে ব্রেকেটও রাখতে পারো অসুবিধা নেই, তারপরে হচ্ছে কি ইন্টু বি মানে ওয়াই, তারপর নিয়ম অনুযায়ী কি বি এর উপর স্কোয়ার মানে ওয়াই এর উপর স্কোয়ার। আচ্ছা, এই স্কোয়ারটা মাইনাসও কিন্তু পাবে, তাই মাইনাসকে যদি 2বার চিন্তা করি মাইনাসে মাইনাসে কি হয়ে যায়, আশা করি এটা জানো, মাইনাসে মাইনাসে প্লাস, আর প্লাস সামনে দিতে হয় না, তাই আবার এক্সের উপরও স্কোয়ার হয়ে যায় এক্স স্কোয়ার। ওকে, এই মাইনাস মাইনাসে মাইনাসে কি হয় প্লাস, আবার হচ্ছে কি এই জায়গায় 2, এখানে এক্স আছে আর এখানে আছে ওয়াই, তাহলে এক্স ওয়াই, এই 2 যেহেতু আর কোনো সংখ্যা নেই সে কারণে 2 এর 2 বসছে, আর এক্সের সাথে আর কোনো এক্স নেই সে কারণে এক্সের এক্স এবং এই ওয়াইয়ের ওয়াই, তারপর প্লাস ওয়াই স্কোয়ার আছে দেখে প্লাস ওয়াই স্কোয়ার। আমাদের অঙ্ক এটা সমাপ্ত। এখন আসি পরেরটা, এটাও খুব সহজ কিন্তু তার আগে একটু মুছে নিই। আচ্ছা, এটা এই জায়গার মধ্যে করি। ওকে, তো একটু একটা টান দিয়ে দেই। ওকে, তো এই জায়গার মধ্যে কি আছে মাইনাস এক্স ওয়াই জেড আর হচ্ছে কি মাইনাস এ বি সি। ওকে, আমি কিছুক্ষণ আগেই বলছি প্রথমে যদি মাইনাস থাকে এটা পুরোটাকে কি ধরতে হবে এ আর এটাকে বি, এটার উপর কি করে দেই স্কোয়ার করি, সমান মাইনাস সহ মাইনাস এক্স ওয়াই জেড, এটার উপর কি করে দিব স্কোয়ার করে দিব, যেহেতু এটা মাইনাসের সূত্র সেই কারণে আমরা মাইনাস সূত্রের 2 ইন্টু এ কোনটা মাইনাস সহ, কিন্তু যেহেতু মাইনাস আছে এটাকে ব্রেকেটে মাইনাস এক্স ওয়াই জেড বসালাম, তারপরে ইন্টু বি, বি কোনটা এ বি সি, তারপর নিয়ম অনুযায়ী প্লাস বি এর উপর স্কোয়ার মানে এ বি সি তার উপর স্কোয়ার হবে। আশা করি এটা বুঝতে পারছো। তাই এই স্কোয়ারটা মাইনাসও পাবে এক্সও পাবে সবাই পাবে, মানে এই জায়গার বংশ সবাই পাবে। তাই যদি সবাই পায় মাইনাসকে যদি 2বার নেই মানে মাইনাসে মাইনাসে কি হয়ে যায় মাইনাস মাইনাস প্লাস হয়ে যায়, সমান কি হয় প্লাস হয়। তো এই জায়গায় তো সামনে আর প্লাস বসাতে হবে না, সে কারণে এক্সের উপর স্কোয়ার ওয়াইয়ের উপর স্কোয়ার এবং জেডের উপর স্কোয়ার। আবার এই মাইনাসে মাইনাসে কি হয় প্লাস,
তাই 2 এখানে আছে, আর কোথাও এইটুকের মধ্যে আর কোথাও সংখ্যা নেই, সেই কারণে 2 প্রথমে এবিসির কাজ, পরে যায় আমরা ছোটোকালে কি এবিসিডি আগে পড়ছি নাকি এক্স ওয়াই জেড আগে পড়ছি, অবশ্যই এবিসিডি, সেই কারণে আমরা এবিসিডি আগে বসাবো, এ বি সি, আর পরবর্তীতে এক্স ওয়াই জেড, মানে এই জায়গায় যা আছে তা দেখে দেখে এনে, আর এই জায়গায় তারপর হচ্ছে কি প্লাস, আমরা স্কোয়ারগুলো আলাদা দিয়ে দিব, তাহলে কি হয় এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, তো এই স্কোয়ার অয়পায় এবং অয়পায় তিনজনকে স্কোয়ার ভাগ করে দিয়ে দিছি। তো এটাই হচ্ছে পরেরটা, মানে জ নম্বরে আসি তার পরেরটা। ওকে, তো প্রথমে আমাদের এই জায়গার মধ্যে যেটা আছে এটার উপর কি করে দিতে হবে স্কোয়ার, তাহলে কি হয় এ স্কোয়ার আর হচ্ছে এক্সের উপর কিউব, মাইনাস আছে দেখে মাইনাস বি স্কোয়ার আর ওয়াই টু দি পাওয়ার 4, তার উপর কি করে দিতে হবে স্কোয়ার করে দিতে হবে, তাই সমান, তা আমরা স্কোয়ার যদি ওর উপরে দিয়ে দিই তাহলে হয় কি এ স্কোয়ার এক্স কিউব, তার উপর নিয়ম অনুযায়ী কী হবে স্কোয়ার দিতে হবে, তারপর যেহেতু এনে মাইনাস আছে, মাইনাস সূত্রের 2 ইন্টু এ কোনটা এ প্রথমজন, মানে কি আছে এ স্কোয়ার এক্স কিউব ইন্টু বি কোনটা এই জায়গায় যা আছে, মানে বি স্কোয়ার ওয়াই কিউব, নিয়ম অনুযায়ী কি বি এর উপর স্কোয়ার প্লাস ও এই জায়গায় 4 আছে, সরি আমার একটু ইয়ে হয়ে গেছে, এই জায়গায় 4 এবং এই জায়গাও 4, তার উপর কি হবে স্কোয়ার হবে, আশা করি বুঝতে পারছো। ওকে, তো এই স্কোয়ারটা অয় পাবে এবং অয় পাবে, তাই আমি বলছি এই যে এরকম অবস্থায় থাকলে পাওয়ারে পাওয়ারে কি হবে অবশ্যই গুণ হবে, তাহলে আমরা এখন পাওয়ারে পাওয়ারে গুণ করি, এর উপর হবে কত 2 দুগুণে 4 মানে 4, আর এক্সের উপর হবে কত 3 দুগুণে 6, আশা করি এটা বুঝতে পারছো। পরে এই জায়গায় মাইনাস আছে দেখে মাইনাস, এই জায়গায় সংখ্যা শুধু 2 আছে আর কোথাও সংখ্যা নেই, সে কারণে 2 এর 2 ইন্টু এ এখানে আছে কিন্তু কার কোথাও এর টুকের মধ্যে এ নাই, সে কারণে এ স্কোয়ার, তারপর হচ্ছে বি এর উপরও স্কোয়ার, তারপর হচ্ছে এক্স এর উপর কিউব এবং ওয়াই এর উপর 4, এটাই ঠিক আছে। তারপর যোগ আছে দেখে যোগ, এইটা অয়পায় এটা অয়পায়, তাই এক্স বি এর উপর কি হয় 2 দুগুণে 4 এবং ওয়াই এর উপর হয় কত 8, এটাই আমাদের উত্তর। এখন এই সংখ্যাটা যেমন সহজ সেরকমই অনেকের কাছে কঠিনও মনে হয়, তাই এটা আমি মনে করি সহজই আছে, কিন্তু খেয়াল করতে হবে এটা যোগেরও করা যায় বিয়োগেরও করা যায়, তোমরা যেভাবে খুশি এটা করতে পারো, কিন্তু মেইনলি চিন্তা করতে হবে এই জায়গায় যাতে 108ই হয়। ধরো তুমি 100 সাথে যোগ করছো 8, তাহলেও হয় 108, আবার 110 থেকে বিয়োগ করছো 2, তাহলেও 108 হয়, আর কি যেইভাবে করো। আবার যদি চিন্তা করো যে না আমি 200 থেকে বিয়োগ করলাম 92 তাও কি হয় 108 হয়, আর কি যেইভাবে করো অঙ্ক কিন্তু ক্যান্সার একটাই হবে, কিন্তু যেইভাবে সহজ হয় ওইটাই আমি মনে করি করাটা ভালো। ওকে, তাই এইটাকে আমরা এই জায়গার মধ্যে লিখলাম যে 100 যোগ 8, তার উপর কি করে দিলাম স্কোয়ার, তাহলে প্রথমটা হইতাছে এ, তাহলে এ হইতাছে কত 100, তার উপর কি হবে স্কোয়ার, যেহেতু যোগ আছে সে কারণে যোগ 2 ইন্টু এ কোনটা 100 ইন্টু বি কোনটা 8, তারপরে হয়েছে প্লাস বি এর উপর স্কোয়ার মানে 8 এর উপর স্কোয়ার, যেহেতু একা সেই কারণে আর এটাতে ব্রেকেট দিতে হয়নি, তো সমান 100কে যদি স্কোয়ার করি, ধরো আমি 100 স্কোয়ার পারিই না, অসুবিধা নেই, 1কে আর কি স্কোয়ার করো, 1কে 1000 বার স্কোয়ার করো, 1 1 1 1 1 1, তাই একটু চিন্তা করি তো 1 ওকে 1 1 ওকে 1 1 ওকে 1 1 ওকে 1, ঠিক আছে, এরকমভাবে 1 1 1 1000 বারের গুণ করলে একের সাথে এক যদি গুণ করো এককে একই হয়, সে কারণে এককে 2 বার গুণ করছি তাহলে একই হয়, ঠিক আছে, যেরকম বুঝাই দিই না হলে আবার বুঝতে অসুবিধা হবে, 1 গুণ 1 তাহলে এককে 1, আর এনে যদি শূন্য কয়টা আছে 2টার উপর যদি স্কোয়ার করি তাহলে শূন্য হয়ে যাবে 4টা, এটাও একটু বুঝে নাও, তাহলে এই অঙ্কগুলো করতে খুবই সহজ হয়ে যাবে। ধরো একটা শূন্যের উপর স্কোয়ার করছি তাহলে একটা শূন্য হয়ে যাবে 2টা শূন্য, 2টার উপর স্কোয়ার করছি তাহলে হবে 2টা শূন্য হয়ে যাবে 4টা শূন্য, আবার যদি 3টা শূন্যের উপর স্কোয়ার করছি তাহলে 3টা শূন্য হয়ে যাবে 6টা শূন্য,
ওকে, কিন্তু এই জায়গায় যদি স্কোয়ার না থেকে কিউব যদি থাকতো, ধরো দুইটা শূন্যের উপর কিউব করছি, তাহলে এই দুই এটাকে আরও দুইবার নিতে হতো, শূন্যকে দুইবার আরও দুইবার নিতে হতো, 1 2 3 4 5 6, তখন হয়ে যেত 6টা। মানে এই হচ্ছে একবার, এই হচ্ছে দুইবার, এই হয়েছে তিনবার। ঠিক আছে, এই হয়েছে একবার, দুইবার, তিনবার। তো এইটার উপর যদি এখন আমি কিউব করি, মানে এই জায়গায় তো একবার আসেই, তার সাথে আরও দুইবার নিতে হবে, মানে এই হচ্ছে 1 2 3 4, এই হয়েছে একবার নিলাম, 1 2 3 4, এই হয়েছে আরও একবার নিলাম, 1 2 3 4, এই হয়েছে আরও একবার নিছি। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পারছো। ওকে, কেটে গেল। এখন তাহলে এই জায়গায় শূন্যের উপর স্কোয়ার আছে, তার মানে শূন্য দুইটা হয়ে যাবে কয়টা? 4টা। তারপরে আমরা 8, এই 8 দোকানে 16 যোগ 16, আর এই জায়গার মধ্যে শূন্য আছে দুইটা, সেই কারণে শূন্য। 8 দোকানে 16, আবার 16 1 কে 16, আর শূন্য দুইটা শূন্য, যোগ এই জায়গায় আছে কত? 8, 8-এর উপর স্কোয়ার করলে 8 8 64। ওকে, এখন যদি আমরা যোগ করি, যোগ করাও খুবই সহজ। 1 1 6, তারপর হয়েছে 0 6 4 6 4, এটাই আমাদের উত্তর। এখন আসি পরেরটা, তোমরা যোগ করে দেখবা এটা ঠিক আছে কিনা। এখন এই জায়গার মধ্যে পরেরটা করি, কারণ জায়গা তো কম। 6 নাম্বারটা এই জায়গার মধ্যে করতেছি। ঠিক আছে, কি আছে? 606। এটাকে কিভাবে করা যায়? এটা বিয়োগের মাধ্যমে করা যায়, যোগের মাধ্যমে করা যায়। আমরা যোগেরটাই করি। তাহলে 600 যোগ 6, তার উপর কি করতে হবে? স্কোয়ার করতে হবে। তাই 600-র উপরও স্কোয়ার হবে, মানে 600, তার উপর হবে কি? স্কোয়ার, যোগ সূত্রের 2 ইন্টু 600 ইন্টু বি হইতেছে কত? 6, তার সাথে প্লাস 6-এর উপর স্কোয়ার। তো 600-কে যদি স্কোয়ার করি কত হয়? মনে করো শূন্য নেই, তাই 6-কে যদি স্কোয়ার করি 6 6 কত হয়? 36, আর দুইটা শূন্য হয়ে যাবে কয়টা শূন্য? 4টা শূন্য। মাশাআল্লাহ, আপনারা ভালোই পারেন। তারপর আমরা চিন্তা করি 6 6 36, 36 দোকানে 72, প্লাস 72, আর এনে দুইটা শূন্য আছে দেখে দুইটা শূন্য, তারপর আছে 6 6 36 36। এখন যদি যোগ করি, তাই যোগ করলে আমাদের কত হয়? সমান 3 6 7 2 3 6, এটাই আমাদের উত্তর। যোগ করে তোমরা জানাবো কমেন্ট সেকশনে ঠিক আছে কিনা। আসি তার পরেরটা। এখন এইটা তো খুবই সহজ। এটা হচ্ছে কি 600 থেকে বিয়োগ যদি 3 করি, ঠিক আছে, তার উপর স্কোয়ার করে দিলাম। তাই 600-কে 600, তার উপর কি হবে? স্কোয়ার, মাইনাস সূত্রের 2 ইন্টু এ কোনটা? 600 ইন্টু বি কোনটা? 3, তারপর হচ্ছে প্লাস বি এর উপর স্কোয়ার, মানে 3-র উপর স্কোয়ার। এটা কোনো কথা? ওকে, 600 থেকে যদি 3 বিয়োগ করি 597 কিন্তু হয়। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পারছো। তাই এই স্কোয়ারটা হয় যদি পাই, তাই 6 6 কত হয়? 36, আর দুইটা শূন্য হয়ে যাবে কয়টা শূন্য? 4টা শূন্য। মাশাআল্লাহ। তারপরে আসি 3 6 18, 18 দোকানে 36, তাহলে মাইনাস 36, আর দুইটা শূন্য আছে দেখে দুইটা শূন্য, তারপর 3 3 9। মাশাআল্লাহ, আপনারা তো ভালোই পারেন। এখন আমরা কি করব? বিয়োগ করব। তাই এটার থেকে যদি এটাকে বিয়োগ করি, তাহলে আমাদের কত হচ্ছে? ঠিক আছে, এই জায়গার মধ্যে ওকে, তাহলে হয় 5000 3 5 5000 600, সরি, হ্যাঁ এটা হয় 35,600, 3,56,400 হয়, তার সাথে যোগ হচ্ছে কত? 9। এখন সমান এটার সাথে যদি এটা যোগ করি, তাহলে 3,56,409, এটাই আমাদের উত্তর। আশা করি এটা বুঝতে পারছো, আর বিয়োগটা করে কমেন্ট সেকশনে জানো যে আমি ঠিক করছি কিনা। ঠিক আছে, ওকে, পরেরটায় আসি। এইটা করার আগে আমাদের কিছু জানতে হবে, মানে সূত্রটা জানতে হবে। তো সূত্রটা কি? সূত্রের জন্য আমাকে একটু ব্যাক স্পেসে যেতে হবে, অনুগ্রহ করে সাথে থাকো। আমি আগে একটু সূত্রটা শিখাই নিয়ে আসি, তারপরে তোমাদের এটা শেখাবো। ওকে, এই যে আমাদের সূত্রটা কি একটু খেয়াল করি। একটু ব্ল্যাক মার্কার নেই, না হলে আবার বুঝতে অসুবিধা হয়ে যাবে। ওকে, ওকে, এখন আসি এই জায়গার মধ্যে কি আছে খেয়াল করো। a প্লাস বি প্লাস সি যদি থাকে, a প্লাস বি প্লাস সি, তার উপর স্কোয়ার আছে। খেয়াল করো কিন্তু এই কথা, যদি সবটি প্লাস থাকে, এক কথায় সবটি হবে প্লাস। ঠিক আছে, যদি
প্লাস থাকে সবটি হবে প্লাস, এইটা আগে মাথায় গেঁথে নাও। যদি প্লাস থাকে সব হবে প্লাস। ওকে, তাই এ প্লাস বি প্লাস সি, এটা হচ্ছে এ বি তারপর হচ্ছে সি। নিয়ম অনুযায়ী এই জায়গার মধ্যে কি করবা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার লিখে নিবা। সবটিতেই কিন্তু একই রকম, মাইনাস থাকুক প্লাস থাকুক, দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা আছে এই জায়গায় মাইনাস, যা থাকুক এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এই জায়গার মধ্যে আমাদের যা থাকুক এই জায়গার মধ্যে লিখবা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, যা থাকুক আগে লিখে নিবা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, যা থাকুক। আর প্লাস হলে এটা মনে রাখবা, প্লাস হলে পরেরটিও প্লাস হবে, এক কথা এই জায়গায় প্লাস, প্লাস দিয়ে এটা মনে রাখবা 2ab, এটা আর কি ছন্দের সাথে 2ab 2bc 2ca, কিন্তু যোগ না বিয়োগ এটা তোমার জানার দরকার নেই। আবার বলতেছি 2ab 2bc 2ca, 2ab 2bc 2ca, এটা আর কি ছন্দের মতো শিখে নাও, 2ab 2bc 2ca। এখন আসি, যোগ হলে যোগ যোগ যোগ, কোনো কথা নেই, সবটিতে যোগ, এই জায়গার মধ্যে সবটিতে যোগ। যদি দোনোটা বিয়োগ হয়, খেয়াল করো এই পাশেরটা যোগ এই পাশেরটা যোগ, শুধুমাত্র মাঝখানে বিয়োগ, তাহলে কি এ বি বিসি সি এ, কিন্তু মাঝখানেরটা কি হবে, মাইনাস হবে। এটি কিন্তু কোনো কিছু পরিবর্তনের কথা বলতেছি না, এটি সবসময় প্লাস হবে। যদি শেষেরটা মাইনাস হয় তাহলে শেষের দুইটা মাইনাস, যদি প্রথমটা মাইনাস হয় তাহলে প্রথম দুইটা মাইনাস পরেরটা প্লাস। আবারও বলি, একটু মাথায় গেঁথে নাও, ঠিক আছে। যদি আমাদের সবটি দেখো প্লাস, আমি তো বলছি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার সবটি হবে প্লাস, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সবটি প্লাস, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, যেই সূত্রই থাকুক, মানে স্কোয়ার থাকলেই হয় 3 সংখ্যার, তাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা আর কি মাথার মধ্যে। কিন্তু যদি সবটিতে প্লাস থাকে তাহলে এই তিনোটাতেও হবে কি প্লাস। যদি দোনোটাতে মাইনাস থাকে, দুই পাশে মাইনাস আর মাঝখানে হবে, সরি দুই পাশে প্লাস মাঝখানে হবে মাইনাস। আর যদি শেষেরটাতে মাইনাস থাকে তাহলে শেষের দুইটা মাইনাস আর প্রথমটাতে হবে প্লাস। আর যদি প্রথমটাতে মাইনাস থাকে প্রথম দুইটা মাইনাস শেষেরটা প্লাস। আশা করি বুঝতে পারছো। যদি না বুঝে থাকো কয়েকবার এই ভিডিওটা দেখো তাহলেই হয়ে যাবে। এখন আসি আমরা চলে আমাদের কাঙ্ক্ষিত স্থানে, মানে অঙ্কতে। ওকে, অঙ্কতে এটা, হ্যাঁ এইটাতেই ছিলাম। তাই এখন এই জায়গার মধ্যে যেটা আছে তার উপর কি করে দেব, ও এই জায়গায় তো হোয়াইট মার্কার নিতে হবে, না হলে আবার অসুবিধা। ওকে, হোয়াইট নিলাম, এখন করি। তো এই জায়গার মধ্যে কি আছে, এ মাইনাস বি প্লাস সি, তাহলে নিয়ম অনুযায়ী কি প্রথমটাতে মাইনাস আছে, তাই প্রথমটাতে মাইনাস থাকলে প্রথম দুইটা মাইনাস শেষেরটা কিন্তু প্লাস। কিন্তু নিয়ম অনুযায়ী আমাদের কি ছিল, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা আগে দিয়ে নিলাম, এইটুক তো মুখস্থ। তো প্রথম দুইটা আমাদের কিন্তু মাইনাস হবে, মাইনাস 2ab মাইনাস 2bc, আর হয়েছে শেষেরটা কি ছিল প্লাস হবে, তাই প্লাস 2ca, অঙ্ক শেষ। দেখো যদি সূত্র পারা যায় তাহলে কত সহজে অঙ্কটা শেষ হয়ে গেল, এই অঙ্ক শেষ। এটা কোনো কথা, এই 2 লাইনের অঙ্ক, মানে প্রশ্ন লিখলাম উত্তর লিখলাম, ঠিক একই রকমভাবে এই অঙ্কর মতো সহজ অঙ্ক হয় না, ঠিক আছে। পরেরটা আসি, তো এটাতে সবটিতে কিন্তু প্লাস, তাই নিয়ম অনুযায়ী কী ছিল, সবটিতে প্লাস হবে। তো আমরা আগে শুধু প্রশ্নটা উঠাবো, পরের লাইনে উত্তর। তাহলে কি হয়, এ এক্স তারপর হচ্ছে কি প্লাস বি প্লাস 2, ব্যাস। এখন আমরা তার উপর স্কোয়ার, এটাতে আমাদের কি প্রথমটা হয়েছে, যেহেতু আরও দুইজন আছে একটু ব্রেকেটে দিয়ে নিই, জি এ এক্স, যারা পারে এটা আর কি দেখার পরে উত্তর লিখে দিতে পারে, কিন্তু যারা পারে না তাদের জন্য একটু বড় করব। ওকে, তাহলে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, মানে 2 এর উপর স্কোয়ার, সরি সি স্কোয়ার আমি একটু করে ফেলছি, 2 এর উপর কি হবে স্কোয়ার হবে। তারপর হবে কি প্লাস 2ab, মানে 2 এ কোনটা এ এক্স ইন্টু বি, তারপর হবে কি প্লাস 2bc, তার মানে বি আর হইতাছে সি হইতাছে 2, তারপরে নিয়ম অনুযায়ী কি প্লাস 2ca, তাই সি হইতাছে 2 আর এ হইতাছে কি এক্স। বাস, এখন আমরা উত্তরটা লিখে ফেলবো। তাই এই স্কোয়ারটা ওরা দোনোজনেই পায়, তাহলে এর উপরও স্কোয়ার এক্সের উপরও স্কোয়ার, তারপরে প্লাস বি এর উপর স্কোয়ার প্লাস 2 দুগুণে কত হয় 4 হয়, এটার কাজ শেষ, মানে এটা। এখন এই জায়গায় যোগ আছে দেখে প্লাস, তারপর কি হইতাছে 2 আর কোনো সংখ্যা নাই, তাহলে 2 এর 2 আর এ বি
বি এক্স, আগে আমরা এ বি লিখবো, পরে আমরা এক্সেরটা লিখবো। তারপর যোগ আছে দেখে প্লাসের প্লাস, 2 দোকানে কত হয় 4, এ দিলাম 4 আর বি এর বি, এটার কাজও শেষ। যোগ আছে দেখে যোগ, তারপর 2 দোকানে 4, এই দিলাম 4, আর হচ্ছে কি এ এক্স আছে দেখে এ এক্স, আমাদের অঙ্ক শেষ। এখন ত নাম্বারটা, তাই তো এই জায়গার মধ্যে করে ফেলি, আমাদের সবটি শেষেরটা শুধু মাইনাস দেওয়া আছে। ওকে, তাই কি হবে সমান আমাদের এক্স ওয়াই, তারপর প্লাস ওয়াই জেড, তারপর হচ্ছে কি মাইনাস জেড এক্স, তার উপর কি করতে হবে স্কোয়ার দিতে হবে। তো সমান যা আছে, যেহেতু দুইজন করে ব্রেকেট দিয়ে স্কোয়ার, এক্স ওয়াই তার উপর স্কোয়ার প্লাস ওয়াই জেড তার উপর স্কোয়ার, তারপর হচ্ছে মাইনাস জেড এক্স তার উপর কি হবে স্কোয়ার। তো সমান এটা যদি আমরা ইয়ে করি তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তারপর হচ্ছে প্লাস আরে একবার করে ফেলছি, আপনারা তো আবার বোঝাতে হবে। ও এই জায়গায় তো আরও কিছু, হ্যাঁ, জি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এই জায়গায় তো প্লাস হবে, আমি আর কি অন্য ধ্যানে চলে গেছিলাম, সরি। তারপর হচ্ছে কি আমাদের প্লাস 2 এ কোনটা, এ হইতেছে এ এক্স, এক্স ওয়াই ইন্টু ওয়াই জেড, তারপর আবার কি শেষে যেহেতু মাইনাস, শেষের দুইটা হবে মাইনাস, তাহলে মাইনাস 2 ইন্টু ওয়াই জেড, তারপরে ইন্টু মানে এটা হচ্ছে বি আর এটা হচ্ছে সি, ঠিক আছে। তাহলে 2bc মানে ওয়াই জেড জেড এক্স, আবার হচ্ছে মাইনাস কি 2ca, তাহলে সি কোনটা জেড এক্স, একটু এটা মুছে দেই, জেড এক্স ইন্টু কি হয় এক্স ওয়াই। ওকে, এখন এই যে স্কোয়ার ওরা দুইজন পাইছে, ওরাও দুইজনে পেয়ে যাবে, তাহলে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, আবার হচ্ছে কি প্লাস, এই যে প্লাস আছে দেখে জেড স্কোয়ার এক্স স্কোয়ার, এখন এই যে যোগ আছে দেখে যোগ, কোনো সংখ্যা নাই সে কারণে 2 এর 2, এক্স এই জায়গায় একটা আর নাই, তাহলে এক্স এই জায়গায় ওয়াই এই জায়গায় ওয়াই, সে কারণে ওয়াই স্কোয়ার এবং জেডের জেড। ওকে, তারপরে এখানে মাইনাস আছে দেখে মাইনাস, এই জায়গার মধ্যে সংখ্যা শুধু 2 আছে আর কোনো নাই 2, তাহলে এই জায়গার মধ্যে এক্স একটাই আছে সে কারণে এক্স, জেড এই ওয়াই একটা আছে সে কারণে ওয়াই, তারপরে জেড দেখা যাইতেছে দুইটা আছে, তাহলে জেডের উপর স্কোয়ার, তারপর আবার শেষে মাইনাস আছে দেখে মাইনাস 2, শুধু 2ই লিখলাম, তারপরে হচ্ছে এই জায়গায় এক্স এই জায়গায় এক্স, তাহলে এক্স স্কোয়ার, ওয়াই এই জায়গার মধ্যে ওয়াই, তারপর হচ্ছে জেড, ঠিক আছে। এটাই আমাদের উত্তর। আসি তার পরেরটা, আশা করি বুঝতে পারছো, আর যদি না বুঝে থাকো কমেন্ট সেকশনে জানাও। ওকে, এটাও খুবই সহজ, এটা কোনো কথা এরকম অঙ্ক। ওকে, তাহলে হইতেছে কত 3p, তারপর হচ্ছে প্লাস 2q আর হচ্ছে মাইনাস 5r। ওকে, তার উপর নিয়ম অনুযায়ী কী হবে স্কোয়ার সমান, তাই এটা প্রথমটা এ 3p, তার উপর নিয়ম অনুযায়ী কি স্কোয়ার, তারপর হচ্ছে কি প্লাস সূত্রের সূত্রের 2 না, বি এর উপর স্কোয়ার, তাই বি কোনটা 2q, তার উপর কি হবে স্কোয়ার, তারপর প্লাস 5r, তার উপর হবে কি স্কোয়ার, আবার হচ্ছে কি প্লাস, যেহেতু শেষেরটা মাইনাস আছে শেষের দুইটা মাইনাস হবে, তাহলে সূত্রের 2 ইন্টু এ কোনটা 3p ইন্টু বি কোনটা 2q, আবার হচ্ছে কি মাইনাস, শুধুমাত্র প্রথমটা প্লাস আর শেষের দুইটা মাইনাস, সূত্রের 2 ইন্টু এ কোনটা আর কি বি কোনটা হইতেছে এটা, তাহলে 2q ইন্টু সি কোনটা এটা, তাহলে লিখলাম 5r, তারপর আবার মাইনাস, আবার হচ্ছে সূত্রের 2 ইন্টু কি সি, এই যে এটা হচ্ছে সি এ কিন্তু, তাহলে হইতেছে কত 5r ইন্টু আবার প্রথমটা কি 3p, তাহলে এই জায়গার মধ্যে লিখলাম 3p সমান, তাই এই স্কোয়ারটা অয়পায়, তাই 3 3 কত হয় 9, p এর উপর স্কোয়ার, তারপর প্লাস 2 দুগুণে 4 মানে 4, q এর উপর স্কোয়ার, আবার পরে প্লাস 5 5 25 25, তারপর হচ্ছে আর এর উপর স্কোয়ার। ওকে, তো এখন হচ্ছে সংখ্যার কাজ প্লাস 3 দুগুণে 6, 6 দুগুণে 12, তাহলে হচ্ছে 12 pq, তারপর মাইনাস আছে দেখে মাইনাস 2 দুগুণে 4 4 5 20, তাহলে হইতেছে 20, আর এই জায়গায় আছে কি কিউ আর, তাই এই জায়গায় কিউ আর, তারপরে মাইনাস আছে দেখে মাইনাস 5 দুগুণে 10 3 10 30, এই হচ্ছে 30, আর এনে কি হবে আগে পি তারপরে আর, এ হয়েছে আমাদের উত্তর।
আশা করি এটা বুঝতে পারছো। পরেরটা আসি, তার নিচেই লিখে ফেলি এই জায়গার মধ্যে। তো 2 নম্বরে বলছে কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, সবটি মাইনাস। তো সবটি মাইনাস হলে আমরা তো জানি যে দুই পাশে হবে প্লাস, মাঝখানে হবে মাইনাস। তো সমান এক্স স্কোয়ার তার উপরে আবার কি হবে স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার উপরে আবার কি হবে স্কোয়ার প্লাস এইটার উপরে স্কোয়ার আছে দুঃখিত, জেড স্কোয়ার তার উপরে আবার হবে কি স্কোয়ার। তারপর নিয়ম অনুযায়ী কি প্রথমটা প্লাস 2a হইতেছে এক্স, ঠিক আছে। তো এক্স স্কোয়ার ইন্টু বি হইতেছে ওয়াই, তাই এই জায়গায় ওয়াই স্কোয়ার, মাঝখানে হবে মাইনাস। তারপর আবার সূত্রের 2 ইন্টু এ কোন আর কি বি কোনটা এটা, তাই হয়েছে ওয়াই স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার। তারপর আবার হবে প্লাস 2, তারপর হবে কি জেড, তাহলে জেড স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার। ওকে, তাহলে আমরা এখন গুণ করে ফেলি। তো এক্সের উপর এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, তারপর প্লাস জেড টু দি পাওয়ার 4, তারপর প্লাস আমরা যদি এই জায়গায় 2 আছে শুধু 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার যা আছে তাই লিখে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। আবার এই জায়গায় মাইনাস আছে দেখে মাইনাস 2 ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, তারপর প্লাস আছে দেখে প্লাস 2 জেড স্কোয়ার এক্স স্কোয়ার, মানে এক্সটাকে আগে লিখতে হবে, একটু সাজিয়ে লিখি, এক্সটাকে আগে লিখতে হবে এক্স স্কোয়ার জেড স্কোয়ার। এটাই আমাদের উত্তর। আশা করি বুঝতে পারছো, সর্বশেষ অঙ্ক আমাদের। এখন এটার উপর কি শেষেরটা কিন্তু মাইনাস, তো শেষেরটা মাইনাস থাকলে শেষের দুইটা মাইনাস হবে, এটা তো আশা করি এতক্ষণ বুঝে গেছো। তাহলে 7a স্কোয়ার প্লাস 8b স্কোয়ার মাইনাস 5c স্কোয়ার, তার উপর কি করতে হবে আমাদের স্কোয়ার দিতে হবে। তাহলে প্রথমটা কত আছে 7a স্কোয়ার তার উপর হোল স্কোয়ার, তারপর হচ্ছে কি প্লাস, মানে এটি কোনো পরিবর্তন হবে না, 8b তার উপর স্কোয়ার আছে তার উপরে আবার কি দিতে হবে স্কোয়ার, a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার, মানে 5c স্কোয়ার তার উপরে আবার কি হবে স্কোয়ার হবে। তাই নিয়ম অনুযায়ী প্লাস সূত্রের 2 ইন্টু a হচ্ছে 7a স্কোয়ার ইন্টু b হচ্ছে কি 8b, তাহলে 8b স্কোয়ার, আবার হচ্ছে কি মাইনাস সূত্রের 2 ইন্টু বি সি, তাই এটা হচ্ছে বি আর এটা হচ্ছে সি। ওকে, তাহলে হচ্ছে 8b স্কোয়ার তারপর হচ্ছে ইন্টু 5c স্কোয়ার, তারপর আবার মাইনাস সূত্রের 2 ইন্টু, তাই কি 5c স্কোয়ার ইন্টু কি 7a স্কোয়ার। ওকে, তাই এখন আমরা গুণ করে ফেলি, এইটা অয় যদি পায় অথবা এটা অয় যদি পায়, তাই 7 7 49 49 a টু দি পাওয়ার 4 প্লাস 8 8 64 64 b টু দি পাওয়ার 4, তারপর 5 5 25 25 c টু দি পাওয়ার আর কি c টু দি পাওয়ার 4, তারপর প্লাস আমরা সংখ্যা গুণ করব 7 দুগুণে 14, আচ্ছা 7 8 56 56 দুগুণে 112 112 112, আর হচ্ছে কি a স্কোয়ার, এই জায়গায় a স্কোয়ার আর এনে b স্কোয়ার, এই কারণে b স্কোয়ার, তারপরে 5 8 40 40 দুগুণে 80, তাহলে মাইনাস এই জায়গায় যেহেতু মাইনাস 80, তারপর হচ্ছে কি বি স্কোয়ার সি স্কোয়ার, তাহলে হচ্ছে বি স্কোয়ার সি স্কোয়ার। আবার 5 7 35 35 দুগুণে 70, যেহেতু মাইনাস সামনে মাইনাস 70, আর হচ্ছে কি এ স্কোয়ার তারপরে সি স্কোয়ার, এটাই আমাদের উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপর যদি কোনো অসুবিধা হয়ে থাকে কমেন্ট সেকশনে জানাও, ইনশাল্লাহ সহায়তা করব। আর তোমরা জানাও কোনগুলো করলে তোমাদের জন্য সুবিধা, সেটাও তোমরা উল্লেখ করে দাও, ইনশাল্লাহ চেষ্টা করব বোঝানোর জন্য। তো সাথে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া রেখো। আল্লাহ হাফেজ।